হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে বাসি কাজ বাজ সেরে নিচ্ছি, কারণ থাম্বেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে বাড়িতে গেস্ট আসার কথা আছে। তো সানডে আছে, ডিউটি অফ ছিল, সেই জন্য একটু ঘরদোর পরিষ্কার করাও চলছে, কারণ সারা সপ্তাহে আর হয়ে ওঠে না কাজের ফাঁকে। সেই জন্য সানডেটাই মেলে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করার জন্য। তো তার মধ্যে দেখো বাইরে কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখে আমি ঘর দরগুলো ঝাড় নিচ্ছি, আর যেগুলো বাসি কাজ বাজ থাকে, রাসন মাজা, সেগুলো করে নেবো। আর প্রচুর পরিমাণে কাঁচাও আছে, তার মধ্যে বললাম গেস্ট আছে, রান্নাবান্নাও আছে। তো এখানে বাসি কাজ সেরে আমি সকালে জল খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে আজকে তোমার ঘরে কিছু তৈরি করিনি, তোমাদের দাদা বাইরে থেকেই খাবারটা নিয়ে এসেছিলো, কারণ দুপুরে একটু রান্নাবান্না আছে বেশি, তো তার উপরে কাচাকুচো আছে, সেই জন্য বাইরে তোমাদের দাদার ঘরের সকালবেলায় রান্নার ঝামেলাটা করতে বারণ করেছিল। তো এখানে দেখো সকালবেলা একটু কচুরি আর আলুর তরকারি ছিল। তো সেখানে আমি আর তোমার দাদা দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরে এখন দেখো বসে পড়েছি দুপুরের রান্না বান্না করার জন্য। এখানে মাংস এনে দিয়েছে তোমাদের দাদা, সেটাকে এখন ম্যারিনেট করে রাখবো। তো আজকে আর টক দইটা আনতে বারণ করে দিয়েছিলাম, যে টক নেই যখন তাহলে আনতে হবে না, ঘরে লেবু আছে, লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস চেপে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা আধা ঘন্টা থাকবে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দেবো, সেই জন্য হাঁড়িতে চালও নিয়ে নিলাম। আর মাংসটা আজকে আমি দুভাগেই রান্না করব, কারণ যে আসবে, যে মানে গেস্ট যিনি আসবেন, উনি আবার বেশি ঝাল তেল ঝাল মশলা খায় না, তো সেই জন্য ওনারটা আগে করে নিলাম, করে নিয়ে তারপরে আমাদেরটা বসিয়েছিলাম। তো এখানে দেখো তার মাঝখানে কিছু বাসনপত্র ছিল খাওয়া দাওয়ার পরে, মাঝখানে ক্লিপটা আর দেখাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাসন টাসন মেজে নিয়ে এখন চলে আসলাম। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো দুপুরবেলা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে শরীরটা ঠিক ভালো লাগছিল না বলে শুয়েছিলাম, আর তোমাদের দাদাকে চা করে নিয়ে এসে দিয়েছে। আর তোমরা অবশ্যই জানাবে যে কার কার বড় রকম চা করে খাওয়াই তোমাদের, ঠিক আছে। এখানে আমি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম। তারপরে দেখো সে সন্ধ্যাবেলায় যা আসার কথা ছিল গেস্ট, ওনাকে আনতে গেলাম প্ল্যাটফর্মে, স্টেশনে উনি এসে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে ওনাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওনাকে বসতে টসতে দেওয়ার পরে আমি চা করে দিলাম। চা করে দিয়ে এখন দেখো সবাই মিলে গল্প করছি, তিনজনে মিলে। আর তার মাঝখানে তোমাদের দাদা দেখো ভিডিও করছিল, আর ঘুরিয়ে ঘুরিয়ে সারা ঘরই দেখানো হয়ে গেল। দেখো ছোটোখাটো ঘর আমাদের একদমই, তার মধ্যে অনেকদিন পরে এসেছে, গল্প গুজবও করা হচ্ছিল। তো বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। উনি তো ভালোই গল্প জুড়ে দিয়েছে। তারপরে ছিল রাত্রে খাওয়া দাওয়া, ছিল রাত্রে খাওয়া দাওয়া সেরে তাকে আবার পৌঁছে দেওয়ার পালা। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ দেখার জন্য।